বর্তমানে সমাজে দিনদার মেয়ে খোঁজার উপায় কি? দোয়া করবেন, কোনো উপায় নেই। কি করবেন? আগে নিজে ভালো কিনা সেই চিন্তাটা করবেন, করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে, নিজে খারাপ হয়ে দোয়া করলে জীবনে কবুল হবে না। আপনি যদি খারাপ হন, আল্লাহ ওই রকমই খারাপ একটা মিলাই দিবে। বুঝতে পারলেন কথা? আল্লাহর কাছে আগে বলুন, আল্লাহ তুমি আমাকে, নিজে ভালো হওয়ার পরে বলবে, তার আগে না। কিন্তু বর্তমানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে পহেলা বৈশাখ, পহেলা ফেব্রুয়ারি, না পহেলা ফাল্গুন 13ই ফেব্রুয়ারি, না পহেলা ফাল্গুন 13ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন 13ই ফেব্রুয়ারি এটা হলো বসন্ত বরণ, আর 14ই ফেব্রুয়ারি হলো বেশ্যা বরণ। আল্লাহ আমাকে যেন মাফ করে, আপনারা কিছু মনে করেন না, এটা লুচ্চা দিবস একটা। এই 31st নাইট, এই ফালতু দিবসগুলোতে এসে ওই যে বললো আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন আমাকে বলছে, ভাই এরা দ্বিগুণই হবে, এখন একটা আছে, হবে কয়টা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন ব্যঙ্গ করে বলতো। আরে তাও তো বলছে 25 বছর আগের কথা, এখন যে কত নোংরা হয়েছে। এই জন্য এখন প্রশ্ন কোনগুলো আসে জানেন? আমাকে মাফ করবেন, বলছে বিয়ে করার পরে দেখছি বইয়ের পেটে বাচ্চা। এই ফতোয়া কি দিবেন বলেন তো দেখি? বুঝেন না মনে হয়, তাই না? পরিচিত ছেলে ঢাকায় যায় বসে আছে, তার বাপ ফোন দিয়ে বলছে, দেখেন তো বিয়ে দিলাম কয়দিন হলো, এ ঢাকায় গেলতে গেল আর আসে না। বলছে আমার সমস্যা, আমি যাব না, এত টাকা খরচ করে বিয়ে দিলাম, এখন শ্বশুর বলছে যে মেয়েটাকে ফেলে রেখে গেলে কেন, মেয়ে তো আমার বাড়িতে আছে, যে আপনার ছেলেকে ফোন দিতে বলেন আমাকে। ফোন দিছে, তখন বলছে যে আপনাকে ফোন দিছে আব্বা? হ্যাঁ। তো বলছে না আমি বাড়ি যাব না। বাড়ি যাবেন না সেটাও বলেন, কি কারণে? এটা বলাও যাবে না। দেখ 2 দিন 3 দিন পর শেষে বলল, বাড়ি কেমনে যাব, বিয়ে করে আনি দেখছি বইয়ের পেটে বাচ্চা। আমি আবার রাগ করে বললাম, বোনাস পেয়েছেন, এটা তো খারাপ কিছু না। এই মেয়েকে বিয়ে করলেন, দেখে শুনে বিয়ে করেননি? কত সরল সোজা ছেলে। বলছেন না আব্বা আম্মা বিয়ে দিছে, আমি খেয়াল করিনি, আসলেই ভালো, আমি তাকে চিনি। ওর প্রশ্নের উত্তরটা আমি দিতে পারিনি। সেটা হলো, আমার কোনো ত্রুটি নাই এই ধরনের, কিন্তু এই মেয়ে আমার কপালে পড়লো কেন? বুঝেননি কথা? কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? আমি বলেন আপনি ফতোয়া চাইবেন যে কি করব এখন, বলছি এটা তো বলাই মুশকিল, তবে এই কথা আপনি আব্বাকে বললেন না। বুঝতে পারছেন কথা? 2000 মানুষকে খাওয়ায়া বিয়ে করেছে, এই বাপ এই কথা শুনলে হার্টফেল করবে না? কয়েকদিন যাক, আগে আস্তে আস্তে ও যে নিজে চলে যাই, শেষে কয়েকদিন পরে বলবো আমি সংসার করব না, বিয়েও করবো না, আর শেষ। এই প্রশ্ন যদি করে এই যুগে, ইচ্ছে খারাপ কোনো প্রশ্ন আছে বলেন তো দেখি? আর একটা প্রশ্ন আসতেছে, বিবাহিত নারী পুরুষ তার ওয়াইফ অন্য আরেকজনের সাথে জেনায় লিপ্ত, ফতোয়া কি? এই প্রশ্নটা বেশি এখন, বেশি। ফতোয়া কি? ওই মহিলা এর উপরে হারাম হয়ে গেছে, কারণ ও জেনাকারিনী মহিলা। আল্লাহ বলছে হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই জেনাকারীর উপরে তাকে হারাম করা হয়েছে, মুমিনরা তাকে বিয়ে করতে পারবেন না। মানে এটা অর্থ না এখন তার উপরে তাকে তালাক দেওয়া। কি দেওয়া? এটাই সমাধান। আপনি তাকে তওবা তাল্লি করে নিবেন, কি করে নিবেন? হারাম যে এটা, ওর ফতোয়া এখন মেরে ফেলে দিতে হবে, তাই না? তো মারা তো যাচ্ছে না, তো কি করবেন? তালাক দিতে পারবেন? 2টা 3টা ছোট ছোট বাচ্চা আছে, কি করবেন আপনি? এর কারণটা কি? এই কারণটা কি? এগুলো যে বেশি ঘটছে, প্রশ্নের উত্তর এজন্য দিতে চায় না। ওই জন্য বললাম দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে।
এছাড়া কোনো পথ নাই। মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর বললাম না।